হ্যালো গাইস, গড ব্লেস ইউ। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে একটা ইলেকট্রিক ইন্ডাকশান আমি রিপেয়ারিং করব। তোমরা দেখতে থাকো ভিডিও প্রথম থেকে শেষ অবধি, তবে বুঝতে পারবে যে এই ইলেকট্রিক ইন্ডাকশানের মধ্যে কি সমস্যা হয়েছে। আমার কাছে যে দাদাটা দিয়ে গিয়েছে, যে কাস্টমারটা, বলছে যে চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে আর টোটালি পাওয়ার আসছে না। তো আমি এখন লাইনে দিয়ে দেখছি কোনো বোতামে কোনো ডিসপ্লে লাইট নেই, টোটালি পাওয়ার অফ আছে। তো ইন্ডাকশানটা আমি এখন ওপেন করে নেব, খুলে নিয়ে দেখবো এর মধ্যে কি সমস্যা অ্যাকচুয়ালি, কেন পাওয়ারটা আসছে না। দাদারা বলছিল যে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে আর পাওয়ার আসছে না। তো এই ধরনের সমস্যাগুলো অ্যাকচুয়ালি ভোল্টেজ আপ ডাউনের জন্য হয়, কিংবা ভোল্টেজ ওভারলোডের কারণে হয়। তো যে দাদাটা আমাকে পাঠিয়েছে, সে দাদাটা বললো যে ভাই, তুমি যখন আমার ইন্ডাকশানটা রিপেয়ারিং করবে, একটা ভিডিও করবে, ভিডিওটা আমি পরে দেখবো। তো আমি বললাম ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি ভিডিও যখন করব তো সময় করে ইন্ডাকশানটা আমি রিপেয়ারিং করব আর ভিডিওটা করে তোমাকে পাঠাবো। তো ইন্ডাকশানটা এখন আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখবো আমি যে এর মধ্যে কি সমস্যা আছে, কেন পাওয়ারটা আসছে না। তোমরা একটু ওয়েট করে দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, তবে বুঝতে পারবে যে ইন্ডাকশানটা আমি কিভাবে রিপেয়ারিং করছি, কিভাবে প্রবলেমটা সলভ করছি। তবেই তোমরা বুঝতে পারবে, নয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না কিভাবে রিপেয়ারিং করে ইন্ডাকশানটা কমপ্লিট করলাম। আর এই ধরনের সমস্যাগুলো যদি তোমাদের সাপোর্ট পাই আমি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পিএফ নষ্ট হয়ে গিয়েছে এসি পাওয়ার লাইনে ইনপুটে, যেখানে এই লাইনটা ইনপুট হয় সেই জায়গায় একটা পিএফ নষ্ট হয়ে গিয়ে পুড়ে গিয়েছে। তো এই ধরনের প্রবলেম বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে অতিরিক্ত ভোল্টেজ ওভারলোডের কারণে এইসব পিএফগুলো নষ্ট হয়। তো আমরা এখন এই পিএফটা চেঞ্জ করব। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, পিএফটা যখন আমরা পাল্টাবো অর্থাৎ চেঞ্জ করব, তখন এই একই নাম্বারে সেম ভ্যালুর একটা পিএফ আমাদের নতুন লাগাতে হবে। তো তোমরা মার্কেট থেকে কানেকশন করে নেবে। এগুলো মার্কেটে পাওয়া যায় এরকম পিএফ, তোমরা নিয়ে গিয়ে সেম নাম্বারে একটা নতুন নিয়ে আসবে। সেম নাম্বারে একই নাম্বারে পিএফটা লাগানোর কারণ হচ্ছে ভ্যালু যদি কম বা হাই থাকে, পরবর্তীকালে দেখা যাবে ইন্ডাকশানটা বেশি দিন লং টাইম সার্ভিস দেবে না। তো সেই জন্য আমি একটা সেম একই নাম্বারে মার্কেট থেকে পিএফ নিয়ে এসে লাগাচ্ছি। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমরা সোল্ডারিং করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, সার্কিটে ভোল্টেজ ধরে আছে কিনা, কারণ ক্যাপাসিটারে ভোল্টেজ ধরে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেলে আপনাদের শর্ট মারতে পারে। তো কাজটা খুব সাবধানে করতে হবে। আমাদের সোল্ডারিং হয়ে গেলে আমরা টেস্টিং করব যে কাজটা কতটা সাকসেস হয়েছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। পিএফটা আমাদের লাগানো হয়ে গিয়েছে। এরপর আমরা হালকা করে পাওয়ার দিয়ে টেস্টিং করব। তারপর যদি লাইনটা সবকিছু ঠিকঠাক হয়, তারপর পুরো ফিটিং করে টেস্টিং করব। তোমরা দেখতে থাকো। কর্ডটা আমরা লাগিয়ে নেব। টেস্টিং করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যখন খুলে টেস্টিং করবেন, পাওয়ারটা এসে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডাকশানটার সমস্যা কী ছিল, সামান্য একটা পিএফের সমস্যা ছিল। তো আমাদের লাইন এসে গিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। এরপর আমরা টোটালি পুরো ফিটিং করে টেস্টিং করব যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা।
তো যতক্ষণ ফিটিং করব ততক্ষণ তোমরা দেখতেই পাচ্ছ পিএফটা চেঞ্জ করেছি। পিএফটা চেঞ্জ করার পরে আমাদের প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্ডাকশানটা ফিটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা একটু জল দিয়ে টেস্টিং করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, সাপোর্ট করবে আমাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, তবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন প্রবলেম সলভ তোমাদের সামনে নিয়ে এসে কাজ করব। তার জন্য তোমাদের একটাই অনুরোধ, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমরা। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা একটু জল দিয়ে নেব। জল দেওয়ার পরে দেখব যে আমরা ঠিকঠাক কাজ করছে কিনা। পাওয়ারটা অন করব। পাওয়ার অন করে যে কোনো একটা আমরা মুডে দেব। যে কোনো একটা মুডে দিলে আমরা বুঝতে পারবো জলটা হিট হচ্ছে কিনা। একটু ওয়েট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ জলটা আস্তে আস্তে হিট হচ্ছে, জলটা ফুটছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়েছে, পুরোপুরি সাকসেসফুল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাজ পুরোপুরি সাকসেসফুল। এই ইন্ডাকশানটার মধ্যে কি সমস্যা ছিল আর কি প্রবলেম ছিল তোমরা বুঝতেই তো পারলে। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গড ব্লেস ইউ গাইস। আজকে এই পর্যন্ত।